এতেকাফ কাদেরকে রাখতে হবে? এতেকাফ যাদের এতেকাফ শুদ্ধ হবে, এতেকাফ শুদ্ধ হওয়ার এক নম্বর শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। দুই নম্বর হচ্ছে আকল থাকতে হবে, মানে পাগলের উপর পাগলে এতেকাফ নিলে হবে না, জ্ঞানবান হতে হবে। তিন নম্বর হচ্ছে যদি নারী হয়, মহিলারা এতেকাফ নিবেন নিজের ঘরের মধ্যে নির্দিষ্ট একটা রুমের মধ্যে, নিজেদের আপন আপন ঘরে নির্দিষ্ট একটা রুমের মধ্যে এতেকাফ নিবেন। তো ওই এতেকাফ নেওয়ার জন্য মহিলাদেরকে পবিত্র থাকতে হবে। কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে এবং স্বামীর অনুমতি নিতে হবে। স্বামী কি লাগবে? অনুমতি নিয়ে মহিলারা নিজের ঘরের মধ্যে এতেকাফ নিবেন। এবং এতেকাফ নেওয়ার সময় যারা মসজিদে এসে এতেকাফ নেই, জগৎ বাইরে যেতে পারবে? পারবে না। প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বাইরে হওয়ার কি সুযোগ নাই। অনুরূপভাবে যে সমস্ত মহিলারা ঘরের মধ্যে এতেকাফ নেবেন, ওনারাও নিজের প্রয়োজন ছাড়া, মানে যেটা না করলেই নয়, এইরকম প্রয়োজন ছাড়া নিজের রুম থেকে বের হতে পারবেন না। তারপর আসেন এতেকাফ কি নাবালেগরা নিতে পারবে কিনা? যারা বালেগ হয় না এখনো, ওই রকম নাবালেগ ছেলেরাও এতেকাফ নিতে পারবে যদি শরীয়তের হুকুম আহকামগুলো বুঝে। অনেক নাবালেগ আছে, এটা কি মসজিদ নাকি বাইরে এটা বুঝবে না। মসজিদ কোনটা বাইরে কোনটা সেটা পার্থক্য করার যাদের জ্ঞান হয় নাই, তারা এতেকাফ নিতে পারবে? পারবে না। যাদের এগুলো পার্থক্য করার মতো জ্ঞান হয়েছে, নাবালেগ হলেও ওরকম নাবালেগ ছেলেরা নিতে পারবে এতেকাফ নিতে